আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে ইংরেজি ভাষা শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্রামার আইটেমটি, অর্থাৎ যে গ্রামার আইটেমটি ইংরেজি ভাষা শিক্ষার শিক্ষার্থীদের শিক্ষা জীবনের প্রথম থেকেই খুব গুরুত্বের সহকারে শেখানো হয় এবং যে গ্রামার আইটেমটি শিখলে ইংরেজি ভাষা শিক্ষার সঠিক পথে তারা এগিয়ে যেতে পারে, সেই গ্রামার আইটেমটি অর্থাৎ টেন্সটি নিয়ে আমি আলোচনা করব। টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। যদি তুমি ইংরেজি ভাষা শিক্ষার বিগিনার্স হও, ইংরেজি ভাষা শিখতে চাও, তাহলে সর্বপ্রথম তোমার টেন্স সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তো আজকের ক্লাসটি আমি টেন্সের অ্যাডভান্স যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব না। অর্থাৎ আমি 30টি কুইজের মধ্য দিয়ে ইংরেজি টেন্সের সম্পর্কে 12টা টেন্স সম্পর্কে তাদেরকে ধারণা দিয়ে দিব এবং তাদেরকে আমি কুইজের মধ্য দিয়ে তাদেরকে আজকের ক্লাসটি পার্টিসিপেটরি করব। অর্থাৎ তুমি 30টা কুইজ থেকে যদি দেখো 20 থেকে 22টা কুইজ তোমার সঠিক উত্তর হয়েছে, তখন তুমি মনে করতে পারো যে তুমি ইংরেজি ভাষা শিক্ষার যে গুরুত্বপূর্ণ টুলস টেন্স সম্পর্কে তোমার প্রাথমিক একটা ভালো ধারণা আছে। সো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে জেসমিন ইজ টাইপিং, বলছে জেসমিন লিখছে। সো আমরা এখান থেকে দেখব যে এটা কোন টেন্স। এখানে চারটা অল্টারনেটিভস আছে। সো জেসমিন ইজ টাইপিং, এখানে আমরা যদি এই বাক্যটা দেখি দেখব যে এটা মানে কোনো কাজ এখন হচ্ছে, মানে জেসমিন টাইপ করছে। সো কোনো কিছু বর্তমান চলছে এরকম বোঝাতে আমরা কোন টেন্স ইউজ করি? নিশ্চয়ই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এবং আমরা দেখব যে জেসমিন হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর হচ্ছে অক্সিলারি ভার্ব এবং টাইপিং হচ্ছে মূল টাইপ থেকে টাইপিং, টাইপের সাথে আইএনজি বসেছে, মূল ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ জেসমিন ইজ টাইপিং ইজ ডেফিনেটলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো তোমরা চেক করে দেখো যে তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো কিনা। আমাদের সেকেন্ড যে প্রশ্ন সেটা হচ্ছে আলী। এখানে আলী সাবজেক্ট নয়, আলী এখানে ভোকেটিভ কেস, অর্থাৎ আলীকে সম্বোধন করা হয়েছে, আলীকে ডাকা হয়েছে। আলী, আই ড্যাশ ইউ ইন আ লং টাইম, হোয়ার হ্যাভ ইউ বিন। বলছে আলী ড্যাশ ইউ ইন আ লং টাইম, আমি তোমাকে অনেকদিন দেখি নাই। হোয়ার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় গিয়েছিলে। সো শূন্যস্থান আমরা কি বসাবো? সো আমরা দেখি সঠিক উত্তর কি হয়। সো উত্তরটা যদি অর্থর সাথে মিলিয়ে দেখি আমরা দেখি আই হ্যাভেন্ট সিন আমরা ইউজ করতে পারি কিনা, প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি কিনা। আলী, আই হ্যাভেন্ট সিন ইউ, আমি তোমাকে দেখি নাই ইন আ লং টাইম, অনেকদিন ধরে আমি তোমাকে দেখি নাই। হোয়ার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় গিয়েছিলে। ইয়েস, আমাদের সঠিক উত্তর হচ্ছে আই হ্যাভেন্ট সিন। আমাদের 3 নম্বর যেই কুইজটা আছে সেটা হচ্ছে স্যাম ড্যাশ দ্য ম্যারাথন ফর দ্য ফার্স্ট টাইম ইন 2009। বলছে স্যাম 2009 সালে প্রথম ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছিল। সো যদি ইন 2009 এরকম পেছনের কোনো সময় থাকে, মানে ইট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট অ্যান্ড ইট ওয়াজ ফিনিশড ইন দ্য পাস্ট, যদি এরকম হয় যে সে ম্যারাথন খেলাটা অতীতে 2009 সালে খেলেছিল এবং 2009 সালে শেষ হয়েছিল এরকম বোঝায়, তখন আমরা পাস্ট টেন্স ইউজ করি। সো আমাদের সঠিক উত্তর হবে র্যান। স্যাম র্যান। আমরা জানি পাস্ট সিম্পল স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম, যেমন র্যান, রান, র্যান, এটাকে আমরা বর্তমানে বি2 বলি। সো স্যাম র্যান দ্য ম্যারাথন ফর দ্য ফার্স্ট টাইম, সে প্রথম ম্যারাথন দৌড়িয়েছিল ইন 2009 সালে। সো আমাদের এই শূন্যস্থানটা আমরা প্রেজেন্ট পাস্ট সিম্পল অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা করেছি। ডিড ইউ প্লে টেনিস স্টারডে, বলছে গতকালকে কি তুমি টেনিস খেলেছিলে। তো আমাদের প্রশ্ন হচ্ছে এখানে এটা কোন টেন্স। আমরা যদি আমরা জানি পেছনের যদি কোনো সময় থাকে সেটা পাস্ট সিম্পল হয়, অর্থাৎ সিম্পল পাস্ট, অর্থাৎ যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়।
সো পেছনের সময় এখানে আছে ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট নাইট, পেছনের কোনো সময়, লং সিন্স, লাস্ট নাইট। হ্যাঁ, এরকম হলে আমরা কি করি? পাস্ট ইনডেফিনিট আমরা মনে করি। সো আমাদের এই উত্তরটা হবে সিম্পল পাস্ট অথবা পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডেফিনিট। নিশ্চয়ই তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো আশা করি। আমাদের নেক্সট প্রশ্নটা হচ্ছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ দ্য আর্থ পৃথিবী মুভস ঘুরে রাউন্ড দ্য সান সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে। সো যেমন আমাদের এটা হচ্ছে পৃথিবী নামক যে গ্রহটা সেটা এইরকম তার নির্দিষ্ট কক্ষপথে পথে সে সূর্যের চারিদিকে ঘুরবে। সো এটা আমরা সবাই জানি যে এটা একটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য হলে আমরা কোন টেন্স ইউজ করি? আমরা নিশ্চয়ই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট যাই বলি, সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি আমরা। সো নিশ্চয়ই তোমরা অবগত আছো। সো যদি আমরা স্ট্রাকচারটা মিলাই, দ্য আর্থ হচ্ছে সাবজেক্ট, মুভস হচ্ছে ভার্বের বি ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো আমরা বুঝতে পারছি সাবজেক্ট বি ওয়ান এবং আদার্স এরকম হলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিবেচনা করি। এছাড়াও আমরা অন্য 12টি টেন্সের মধ্যে কোনো টেন্সে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস বসাই না। আমরা শুধু সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের শেষে এস বা ইয়েস বসাই। সো নিশ্চয়ই আমাদের সঠিক উত্তর হবে সিম্পল প্রেজেন্ট। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে আই ড্যাশ আইসক্রিম, বলছে আমি আইসক্রিম লাইক পছন্দ করি। সো আমাদের যদি কোনো মানে আমাদের যদি কোনো হ্যাবিট থাকে, কোনো কিছুর অভ্যাস থাকে অথবা সাধারণ সত্য, এটা একটা সাধারণ সত্য, আমি আইসক্রিম পছন্দ করি। সো আমরা এরকম সাধারণ সত্য হলে আমরা এরকম হ্যাভ বিন লাইকিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, এটা আমরা ব্যবহার করব না। লাইক পাস্ট হয়ে যায়, এটা অতীতকাল হয়ে যায়, এটাও আমরা ব্যবহার করব না। আই এর সাথে লাইকস বসে না, সো আমরা লাইকসও বসাবো না। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে লাইক, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট। আই লাইক আইসক্রিম। আই শ্যাল ভিজিট দ্য বুক ফেয়ার টুমরো, বলছে আমি আগামীকালকে বইমেলাতে যাব, বইমেলা দেখতে যাব। সো আমরা ফিউচার যখন আমরা বুঝতে পারছি যে ফিউচার কিছু ভবিষ্যৎ সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ আমাদের সময়কে 3 ভাগে ভাগ করি আমরা, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। সো আমরা এখানে আই শ্যাল ভিজিট দ্য বুক ফেয়ার, এটা কি পাস্ট পারফেক্ট? না, এটা পাস্ট পারফেক্ট মানে অতীত, এটা হবে না। সিম্পল ফিউচার, হ্যাঁ, এটা আমাদের ফিউচার কন্টিনিউয়াসও হবে না, প্রেজেন্ট পারফেক্টও হবে না, এটা হবে সিম্পল ফিউচার। আশা করি তোমরা উত্তরগুলো সঠিক উত্তর, যেই প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছ তোমরা সেগুলো লিখে রাখছো, এতে তোমাদের ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি অর্থাৎ ভাষার লেভেলটা কোথায় আছে সেটা তোমরা বুঝতে পারবে। আমাদের 8তম যে প্রশ্নটি সেটা হচ্ছে হি গোজ টু ওয়ার্ক, সে কাজে যায়। সো আমরা আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এটা কোন টেন্স সেটা আমরা আমরা নির্দিষ্ট করব। সিম্পল পাস্ট আমাদের বলছে এটা কি পাস্ট টেন্স হবে? না, এটা পাস্ট টেন্স হবে না। হি গোজ টু ওয়ার্ক, সে কাজে যায়, এটা একটা জেনারেল স্টেটমেন্ট, এটা একটা সাধারণ তথ্য। সো এটা এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে হি গোজ টু স্কুল, হি গোজ টু ওয়ার্ক, সে কাজে যায় এবং ভার্বের সাথে ইএস আছে, এখানে গো ওয়েন্ট কোনো পাস্ট টেন্সের ভার্ব নেই। সো এটা পাস্ট টেন্স হবে না, পাস্ট পারফেক্টও হবে না। প্রেজেন্ট সিম্পল, ইয়েস, আমাদের সঠিক উত্তরটি হবে প্রেজেন্ট সিম্পল, কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সও নয়। হ্যাভ ইউ সিন দ্য রিসেন্ট হলিউড ফিল্মস, প্রশ্ন করেছে যে তুমি কি রিসেন্ট যে হলিউড ফিল্মস আছে সেটা কি দেখেছো, কোয়েশ্চেন করেছে যে তুমি কি হলিউড ফিল্ম দেখেছো। এখন কোয়েশ্চেন করেছে, আমাদের বলতে হবে যে এটা কোন টেন্সে আছে। সো আমরা যেহেতু কোয়েশ্চেন করেছে, সাবজেক্টটা পরে আছে, অক্সিলারি ভার্বটা আগে আছে, এরকম সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব হ্যাভ থাকলে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে এবং আমাদের প্রশ্ন করেছে তুমি কি দেখেছো, সো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে
কোনো কিছু রিসেন্ট কোনো ইনসিডেন্টস, বর্তমান সাম্প্রতিক কোনো সময় যেটা অতীতকাল নয়, যেটা যেটা লং বিফোর হ্যাপেন, মানে হয়নি, বর্তমানে হয়েছে এবং তার ফলাফল এখনো বিদ্যমান। অর্থাৎ তোমার যে সিনেপ্লেক্সে এখনো হলিউডের ফিল্মটা চলছে। সো বলেছে যে তুমি কি ছবিটা যে চলছে, তুমি কি ছবিটা দেখেছো? সো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর ইউ প্লেইং ফুটবল? বলছে তুমি কি ফুটবল খেলছো? আমাদের খুঁজে বের করতে হবে এটা কোন টেন্স। সো যেহেতু সাবজেক্ট আছে, এমিজার আছে এবং মূল ভার্বের সাথে আইএনজি আছে, এটা আর কোনো টেন্স নয়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল হচ্ছে সাবজেক্ট, এমিজার, মূল ভার্বের সাথে আইএনজি, এবং এটা বর্তমান সময়ে চলছে এরকম বোঝায়। হ্যাঁ, যেমন আর ইউ প্লেইং ফুটবল? তুমি কি ফুটবল খেলছো? এটা হচ্ছে মানে বর্তমান সময়ে কাউকে বলছে যে তুমি কি করছো এখন। এটার প্রশ্নের উত্তরটা হচ্ছে হ্যাঁ, ইউ আর প্লেইং ফুটবল। রবি প্লেজ ফুটবল ওয়ান্স অর টোয়াইস আ উইক। রবি ওয়ান্স একবার, টোয়াইস দুইবার, সপ্তাহে একবার বা দুইবার ফুটবল খেলে। সো এরকম রুটিন প্রকাশ করার জন্য, আমাদের কোনো হ্যাবিট প্রকাশ করার জন্য আমরা কোন টেন্স ইউজ করি? আমরা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। সো আমাদের সঠিক অ্যান্সার হবে সিম্পল প্রেজেন্ট। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শেক্সপিয়র হ্যাজ রিটেন ড্রামাস অ্যাপিলিং টু দ্য পিপল অফ অল এজেস। অর্থাৎ শেক্সপিয়র ড্রামা যে নাটকগুলো লিখেছিলেন সেগুলো এখনো অ্যাপিলিং টু দ্য পিপল অফ অল এজেস, সকল বয়সের সকল যুগের মানুষের জন্য আবেদন সৃষ্টি করে এখনো। সো এরকম যদি কোনো কিছু পূর্বে লিখে থাকলেও এখনো এগুলোর আবেদন আমাদের মধ্যে থাকে, তখন এই বাক্যগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে পারি। সো আমাদের স্ট্রাকচার, আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা যদি দেখি, সাবজেক্ট, শেক্সপিয়ার হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং রিটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে মিলে। সো আমাদের সঠিক উত্তর হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রাসেল উইল হ্যাভ রিচড বগুড়া বাই দিস টাইম। বলছে রাসেল ইতিমধ্যেই বগুড়া পৌঁছে থাকবে। এটা ফিউচার টেন্সের সম্পর্কে বলছি আমরা। একটা ফিউচার টেন্সের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে একটা নির্দিষ্ট কাজ হয়ে থাকবে, এরকম বোঝালে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। সো ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে রাসেল হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের রিচড পাস্ট পার্টিসিপল। সো আমাদের স্ট্রাকচারটা আমাদের পাস্ট পারফেক্টের ফিউচার পারফেক্ট টেন্সের সাথে মিলে, এই কারণে আমাদের সঠিক উত্তর হবে ফিউচার পারফেক্ট। আই এম সরি, দ্য শপিং মল ইজ নট অ্যাভেইলেবল এনি লঙ্গার। ইট ড্যাশ টু আ টিম্বার টাইকন। সো বলতেছে আই এম সরি, আমি দুঃখিত, যে শপিং মলটা আছে এটা এখন আর নেই, কারণ এটা কি হয়েছে? ইট হ্যাজ বিন সোল্ড, এটা বিক্রি করা হয়েছে, টু আ টিম্বার টাইকুন। অর্থাৎ টাইকুন অর্থ হচ্ছে আ পারসন হু হ্যাজ সাকসিডেড ইন বিজনেস অর ইন্ডাস্ট্রি, হ্যাজ বিকাম ভেরি রিচ অ্যান্ড পাওয়ারফুল। অর্থাৎ এই যে টাইকুন বলতে হচ্ছে বিজনেস ম্যাগনেট বলি আমরা, সাকসেসফুল বিজনেসম্যান এক কথায়। সো এই যে কাঠের একজন সফল ব্যবসায়ী কি করছে, সে শপিং মলটা কিনে নিয়েছে, এটা এখন আর নেই। দ্য শপিং মল ইজ নট অ্যাভেইলেবল এনি লঙ্গার, ইট হ্যাজ বিন সোল্ড, এটা বিক্রি করা হয়েছে কার কাছে? টু আ টিম্বার টাইকুন, একজন টিম্বার টাইকুনের কাছে বিক্রি করা হয়েছে। সো আমাদের সঠিক উত্তর হবে হ্যাজ বিন সোল্ড। প্যাসেঞ্জার্স ড্যাশ টু স্মোক ইন দ্য ট্রেন। বলছে ট্রেনে প্যাসেঞ্জার্সদেরকে কি স্মোক করতে দেওয়া হয় না, ধূমপান করতে দেওয়া হয় না। সো প্যাসেঞ্জার্স আর নট অ্যালাউড, প্যাসেঞ্জার্সকে কি করা হয় না, মানে অ্যালাউড করা হয় না টু স্মোক ইন দ্য ট্রেন। এটা হচ্ছে আমাদের তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। সাম পিপল সে দ্যাট, কিছু মানুষ বলে যে ইট ইজ বেটার
টু ড্যাশ ফর টুডে, অর্থাৎ কিছু মানুষ বলে যে শুধু আজকের জন্য বেঁচে থাকাই উত্তম, অর্থাৎ সামনে কি হবে এরকম কেয়ারস এবং ওরিজ নিয়ে বেঁচে না থেকে আজকের দিনটাই ভালো করে বাঁচা উচিত। সো সাম পিপল সে দ্যাট ইট ইজ বেটার টু লিভ, লিভ হবে, কারণ হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের রুট ফর্ম বসে, সো লিভ হবে। ভাব চলে আসছে, অর্থাৎ আমার যে আনন্দ সে আসার আনন্দ অলরেডি চলে আসছে। এক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, বিশেষ করে ইজ গোয়িং টু কাম, আমরা এটা ইউজ করলে অর্থটা সম্পন্ন হবে। মাই ফেভারিট সিঙ্গার ইজ গোয়িং টু কাম টু মাই টাউন নেক্সট অক্টোবর ফর আ বিগ কনসার্ট। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উইল ইউ বি 13 অর 14 নেক্সট মান্থ, অর্থাৎ তুমি পরের মাসে তোমার বয়স কত হবে, অর্থাৎ পরের মাসের সম্পর্কে আমরা প্রশ্ন করেছি এবং সাবজেক্ট আছে, উইল আছে, শ্যাল উইলের মধ্যে উইল আছে এবং বি বা বি আছে, সো আমরা বুঝতে পারছি এটা সিম্পল ফিউচার হবে। দ্য ট্রেন হ্যাড লেফট, অর্থাৎ ট্রেনটি, আমরা স্টেশনে যাওয়ার পূর্বেই ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গিয়েছিল। সো এরকম অতীতকালে অতীত কাজের মধ্যে দুটি অ্যাকশনের মধ্যে তুলনামূলক পূর্বের অ্যাকশনটি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করি। এখানে দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি ছেড়ে গিয়েছিল, এখানে আমরা বুঝতে পারছি তার আগে যে কোনো একটা অ্যাকশন ছিল যেটা এই বাক্যে নেই। সো আমরা স্ট্রাকচারটা যদি দেখি, দ্য ট্রেন সাবজেক্ট, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব এবং লিভ লেফট, লেফট হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। সো আমরা এটা এই স্ট্রাকচারের টেন্সকে আমরা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স বলি আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন কলকাতা, বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জন্মগ্রহণ করেছিল, আমাদের বের করতে হবে এটা কোন টেন্স। সো আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর যে জন্মগ্রহণ করেছিলেন এটা অবশ্যই পাস্ট টেন্স হবে। সো আমাদের মধ্যে একটু মানে কোয়েশ্চেন থাকতে পারে যে পাস্ট টেন্স থাকলে শুধু ওয়াজ হলেই তো হতো, এখানে বর্ন হয় কেন। আসলে জন্ম সবসময় প্যাসিভ, এই কারণে আমরা সবসময় ওয়াজ বর্ন বলি এবং মৃত্যুর সময় আমরা ডাইড বলি, তখন আর কারণ মৃত্যুটা হচ্ছে অ্যাক্টিভ। কারণ হচ্ছে আমাদেরকে কেউ না কেউ জন্ম দেয় আর আমরা উই ব্রেথ আওয়ার লাস্ট, হ্যাঁ আমরা নিজেরাই শেষ নিঃশ্বাস ত্যাগ করি, এই কারণে সবসময় জন্মকে প্যাসিভ ধরা হয় এবং মৃত্যুকে অ্যাক্টিভ ধরা হয়। সো আমাদের এটা সিম্পল পাস্ট টেন্স হবে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, হি ড্যাশ ইন আ কলেজ, অর্থাৎ বলতেছে বর্তমানে সে কলেজে কাজ করে। সো আমরা অ্যাট প্রেজেন্ট থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলে ওয়ার্কসও হবে না, ওয়ার্কও হবে না, এটা হবে ইজ ওয়ার্কিং। অ্যাট প্রেজেন্ট হি ইজ ওয়ার্কিং ইন আ কলেজ, বর্তমানে সে একটা কলেজে কাজ করছে। শি কুডন্ট ম্যারি দ্য পারসন অফ হার চয়েস, বলছে যে সে তার পছন্দের, কুডন্ট ম্যারি সে বিয়ে করতে পারে নাই, দ্য পারসন অফ হার চয়েস অর্থাৎ তার পছন্দের ব্যক্তিকে সে বিয়ে করতে পারে না। আমাদের বলতে হবে যে এটা কোন টেন্স। সো আমরা করতে পারিনি, ক্যানট হলে আমরা প্রেজেন্ট টেন্স বলতাম, কিন্তু এটা আছে কুডন্ট, সো আমরা এটা সিম্পল পাস্ট টেন্স বলবো, সে বিয়ে করতে পারেনি। ডোন্ট ওয়ারি ড্যাশ লেট নাইট, বলছে যে তুমি ডোন্ট ওয়ারি তুমি চিন্তা করো না, যে আমার যদি দেরি হয় তুমি চিন্তা করো না। আমরা অনেক সময় বাসায় বলি যে আমি আসতে দেরি হবে তোমরা চিন্তা করো না, বাক্যটা এরকম। সো ইফ আই এম লেট টু নাইট, আমাদের সঠিক উত্তর হবে ইফ আই এম লেট টু নাইট, যদি আমি আজকে রাতে দেরি হয় তুমি চিন্তা করো না। আলবি ডাজন্ট লাইক ড্যাশ অন উইকেন্ডস, সো বলতেছে আলবি পছন্দ করে না, ডাজন্ট লাইক। সো আমরা সাবজেক্টও পেয়েছি, এটা একটা নেগেটিভ, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, বলছে আলবি পছন্দ করে না, কি পছন্দ করে না, ওয়ার্কিং কাজ করতে পছন্দ করে না। লাইক এমন একটা ভার্ব, তারপরে ভার্ব থাকলে ভার্বের সাথে কি হয় আইএনজি হয়, ডাজন্ট লাইক ওয়ার্কিং অন দ্য
উইকেন্ডস, আমরা প্রায় দেখি ডাজন্ট লাইক টু ওয়ার্ক, সে কাজ করতে পছন্দ করে না। এখানে আমাদের উদ্দেশ্য অর্থ নয়, এখানে আমরা জেরাউন্ড দিয়ে বাক্যটা সম্পন্ন করতে হবে, আমরা ওয়ার্কিং ইউজ করব। হোয়াট টাইম ড্যাশ আপ এভরি ডে, বলছে যে হোয়াট টাইম কখন, ওয়েক আপ এভরিডে প্রতিদিন তুমি কখন ঘুম থেকে উঠো। এরকম এভরিডে থাকলে আমরা বা এরকম কারো হ্যাবিট সম্পর্কে যখন বলি তখন সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, এবং হ্যাবিট রিলেটেড কোয়েশ্চেন করলে সেটাও সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। সো সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ডু দিয়ে করি, প্রশ্ন করি, সো আমরা বুঝতে পারছি এটা হবে হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ এভরিডে, তুমি প্রতিদিন কখন ঘুম থেকে উঠো। দে ড্যাশ দেয়ার নিউ কার 2 weeks ago, সো আমরা এগো থাকলে পাস্ট টেন্স বলি আমরা, সো আমরা এখান থেকে পাস্ট টেন্স লিখব। বট আছে, হ্যাভ বট আছে, হ্যাভ বট প্রেজেন্ট পারফেক্ট হবে না, বাই প্রেজেন্ট হবে না, উইল বাই ফিউচার হবে না, সো বট হবে আমাদের সঠিক উত্তর। দে বট দেয়ার নিউ কার 2 weeks ago, তাদের যে নতুন গাড়িটা তারা কিনেছে সেটা 2 সপ্তাহ আগেই কিনেছিল। When I went back to my hometown, যখন আমি আমার গ্রামের বাড়িতে গেলাম 3 years ago, 3 বছর পূর্বে, I found that a lot of changes. So আমি সেখানে দেখলাম কি, I found that a lot of changes, আমি সেখানে দেখলাম অনেক চেঞ্জ কি হয়েছে, had taken place, অনেক পরিবর্তন হয়েছে। সো আমরা এখানে তোমাদের এখানে এই ক্লজটা হচ্ছে I found, পাস্ট টেন্স আছে, সো সাবঅর্ডিনেটের ক্লজটার আমরা টেন্সটা পাস্ট পারফেক্ট করতে হবে। এটা সিকোয়েন্স অফ টেন্স ন্যারেশন করলে যখন যেইভাবে আমরা করি সেভাবে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো আই ফাউন্ড দ্যাট আ লট অফ চেঞ্জেস হ্যাড টেকেন প্লেস, সো এ লট অফ চেঞ্জেস হ্যাড টেকেন প্লেস হবে, সঠিক উত্তর হ্যাড টেকেন প্লেস হবে। সো আমাদের 17 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে আই এম ভেরি হ্যাপি, আমি খুবই আনন্দিত। আমার আনন্দিত হওয়ার কারণ হচ্ছে মাই ফেভারিট সিঙ্গার, আমার প্রিয় শিল্পী, ড্যাশ টু মাই টাউন, আমার শহরে আসছে, নেক্সট অক্টোবর, আগামী অক্টোবরে, ফর আ বিগ কনসার্ট, একটা বড় কনসার্টে। সো এরকম ক্ষেত্রে যখন আমরা ভবিষ্যতে কোনো কাজ হবে কিন্তু তার যেই বিষয়টা অলরেডি আমার মধ্যে একটা কন্টিনিউয়াস অ্যাকশনটা, আমাদের 28 নাম্বার কোয়েশ্চেন আছে কবির হ্যাজ বিন লিভিং ইন লন্ডন ফর 10 years, কবির লন্ডনে 10 বছর ধরে থাকছে, 10 বছর আগে থাকা শুরু করছে, এখনো সে থাকছে, ভবিষ্যতে হয়তো সে থাকবে। সো এরকম কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানে ও চলছে, এরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, এবং স্ট্রাকচার সেন্টেন্সটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সাবজেক্ট হ্যাজ বিন, হ্যাভ বিন, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের সাথে আইএনজি, এরকম স্ট্রাকচারে থাকলে বাক্য আমরা তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। ইয়েস, আমাদের সঠিক উত্তরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের 29th যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে দ্য পুলিশ হ্যাড অ্যারেস্টেড দ্য ক্রিমিনাল, অর্থাৎ পুলিশ ক্রিমিনালকে অ্যারেস্ট করেছে। আমরা জানি অতীতকালে দুটো অ্যাকশনের মধ্যে তুলনামূলক পূর্বের অ্যাকশনটি আমরা কি করি, পাস্ট পারফেক্ট টেন্সে করি। সো এখানে দুটি কাজের মধ্যে প্রথম কাজটা হচ্ছে দ্য পুলিশ হ্যাড অ্যারেস্টেড দ্য ক্রিমিনাল, সেইখানে আমাদের স্ট্রাকচারটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের সাথে মিলে, কারণ সাবজেক্ট আছে এবং হেড হচ্ছে অক্সিলারি ভার্ব আছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। সো সঠিক উত্তর হবে পাস্ট পারফেক্ট। আমাদের সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে 30 নম্বর যে আমাদের কুইজটি, এবং যে কুইজের মধ্য দিয়ে আমরা আমাদের আজকে ক্লাসটি শেষ করব। বাংলাদেশ showed bravery in 1971, বাংলাদেশ 1971 সালে সাহস দেখিয়েছিল। বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট, showed হচ্ছে ভার্ব এবং ভার্বের 2 নম্বর ফর্ম মানে B2, মানে ভার্বের পাস্ট ফর্ম। সো showed, বাংলাদেশ showed bravery, bravery অর্থ হচ্ছে সাহস। সো সাবজেক্ট B2 এবং অবজেক্ট থাকলে আমরা তাকে সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। সো প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা এখন তোমরা চেক করে দেখো যে তোমাদের 30টি কুইজের মধ্যে কতটি সঠিক উত্তর তোমরা দিতে পেরেছো। আহ, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।